আচ্ছা তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবি না। কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই তাহলে ট্রাই করে দেখ। ওকে ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না? হ্যাঁ ওকে, দিব দিব দিব, সবাইকে দিব। ওয়েট করো ওয়েট ব্রাউনি, করো। ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আপনি আমি ঐশী, আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খাইয়ে যাই। থ্যাংক ইউ। এগুলো ওদের জন্য। হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। হ্যাঁ, লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। রাইট, আপনাকে কোথায় যেন দেখেছিলাম। আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। নিন, আর নিন, একটা চকলেট নিলে কি মা আমার দশ হয়ে যাবে। ধরেন। জালাল স্যারের নোটটা আনছিলি? এনে দেখ স্যার, কিন্তু এই প্রজেক্টে আমাদের থেকে এক্সপেক্ট করতেছেন নতুন কিছু আইডিয়া, রিয়েল লাইফ পলিটিক্স এর সাথে মিল রাখতে হবে। মানে গোজামিল দিতে হবে? হ্যাঁ তোর হাই। হাই। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? অফকোর্স, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে। তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। ধুত তেরি, তুইও আবল তাবল বকিস। চল। হ্যালো বাবা। আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে বাবা। বাবা উঠো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না, হ্যাঁ? চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক। আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? এসব ফ্রেন্ডস এর কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল। কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ঐশী, তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে যাচ্ছে আমার। কি বলবো বাসায় আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পাল্টে পারবা আমাকে নিয়ে? পারবো। কালি, তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে? ওকে। ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই, তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই তোর নাম নীরব না? স্যার, আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। আর ঐশী? আবার এই 2 বছর তোর জন্য আমি আর আঙ্কেল ছাড়া আর কেউ অপেক্ষা করা নেই। ঐশীর বিয়ে হয়ে গেছে। ওর সাথে কি একবার দেখা করা যাবে? এখন কেমনে দেখা করাবো ওর সাথে? দেখ, বাবা যাওয়ার পর থেকে তো আমার জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো আর কেউ থাকলো না। শুধুমাত্র ঐশী ছিল, ও অন্য কারোর হয়ে গেল। নেক্সট উইক আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিউনিয়ন, অনেকেই আসবে, হয়তো ঐশীও আসবে। তুই চাইলে ওর সাথে দেখা করতে পারিস।
ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে তুমি? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? ঐশী, কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো আমি? চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো? এই ব্রো, ওর একটু প্রবলেম আছে। আরে ওর হয়ে আমি স্যার বলছি। আরে কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমার? আরে শান্ত হ, কি শুরু করছিস তুই? এখানে সবার সামনে আপনি সিনক্রেট করতেছিলি কেন? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? এই আমি জানি না কিভাবে পসিবল, বাট যেই মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেকটা ছেলে বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? কারণ আমি ওকে ভালোবাসি ভাই। ভাই মাফ কর, এসব বাদ দে। তোর সাথেও ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হতো, বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বলো কি বলতে চাও? সুলতান, আই এম সরি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও, সবকিছু ভুলে যাও। ভুলে যাবো? চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। এটা কি হলো? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটার কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান, আমি করি কি করে? মানে এবার তোমার নরকে যাবার পালা। লজ্জা লাগে না আপনার? 2টা মার্ডার করছেন, এবার আর বাঁচতে পারেন? স্যার, একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কে আসছে দেখা করার জন্য? কে? মিস্টার সুলতান আমাদের ক্লায়েন্ট, আর এটা সুলতানের পেলর। কিন্তু ও তো বেলার কথা না, ও তো একটুকে নিজের মুখে স্বীকার করছে ও 2জন মানুষকে খুন করছে। প্রমাণ আছে স্যার। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুলতান। জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, তবে তার ইচ্ছা এবার তোর নরকে যাবার পালা। এই গল্পের নায়ক আমি, ভিলেন আমি, সত্য গল্পের মিথ্যা আমি। পাপ পুণ্যের এই দুনিয়ায় পুণ্য করা পাপী আমি। স্বর্গের মতো এই দুনিয়ার, স্বর্গের ভেতর নরক।